আচ্ছা, তোমাদের আমি ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে যে আহ, এই যে এইখানে তোমরা কি এইটা তো বুঝতে পেরেছো যে এই যে রিং গুলো যে এসছে, ঠিক আছে, রিং গুলো এসছে সেটা তো তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। রিং গুলো কিভাবে আসছে হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি এটা। হ্যাঁ, এবারেই বেসিক্যালি আমার আমার এইখানে তোমাকে মেজারমেন্টটা কি করতে হবে, তোমাকে মেজারমেন্টটা করতে হবে যে রিং এর ডায়ামিটারটা মাপতে হবে, ঠিক আছে, রিং এর ডায়ামিটারটা মাপতে হবে। এইবার দাঁড়াও একটু ওই ইয়েটায় চলে যাই, ওই ইউটিউব ভিডিওটায় চলে যাই। থার্ড ইয়ার ফিজিক্স থার্ড ইয়ার। আচ্ছা, এইখানটায় Welcome to GH Pujar Info. So in this video, we Plano are going to convex lens. perform So this is the another plano optical convex lens. experiment. So here And in this this experiment, surface is plane and the bottom surface is convex. So this already placed this one. So this is the plano convex দেখেছিলে এইটা? one rotation. That is by rotating the drum, I am giving one rotation. For example, I start the এখানে rotation. কি হচ্ছে, এই যে এইটা হচ্ছে সার্কুলার স্কেলটা, কিন্তু ঠিক আছে, এইটা সার্কুলার স্কেল, এই রোটেট, এই যে Zero. এই যে রোটেট করছে, এই যে এইটা, এই And রোটেট next করলে এইটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। coming to the next. এইটা রোটেট করলেই এইখানে এই এই যে এইটা হচ্ছে, ধরো তোমার তোমার চোখটা হচ্ছে তোমার ইয়েটা, ওটা কি বলবো, লেন্সটা, মাইক্রোস্কোপের লেন্সটা, ঠিক আছে, তোমার চোখটা হচ্ছে, তুমি এইখানে দেখছো, করলো জানো। তো এই এই এইটা ঘোরালে কি হবে, এইটা মাইক্রোস্কোপটা ঘুরবে। While doing so, বেসিক্যালি তোমার কি হচ্ছে এইখান থেকে, এই যে এইটা, এই এইখান থেকে এইখানে যাচ্ছে, এইখান থেকে এইখানে যাচ্ছে, মাইক্রোস্কোপটা এইটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে, ঠিক আছে। এইখান থেকে এইখানে যাচ্ছে, এইখান থেকে এইখানে আসছে, এইটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে। এবার এইটা আমি কিভাবে করছি, না এই যে এই জিনিসটা ঘোরাচ্ছি, এই জিনিসটা ঘোরালে এই একটা লিনিয়ার, এই যে সার্কুলার মুভমেন্টের জন্য একটা এই লিনিয়ার মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, এই সার্কুলার মুভমেন্টের জন্য এই একটা লিনিয়ার মুভমেন্ট হচ্ছে। এবার এটার মেজারমেন্টটা নিচ্ছি আমি, মেজারমেন্টটা কিভাবে নিচ্ছি, না so the pitch scale, that is this reference line from here. এই যে এইটা দিয়ে দেখছি আমি, এই যে সার্কুলার স্কেলটা, এই সার্কুলার স্কেলটা হওয়ার জন্য এই যে এইটা, এইটা ডান দিক বাঁ দিক ঘুরছে, ঠিক আছে। এইখানে এইখানে ইয়েটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এইখানে এই যে এই ট্রাভেলিং মাইক্রোস্কোপ, এটা ডান দিক বাঁ দিক ঘুরছে, এইখানে ইমেজটা তৈরি হচ্ছে, এইখানে ইমেজটা তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এই ট্রাভেলিং মাইক্রোস্কোপটা ঘুরছে, এই দিয়ে মানে লিনিয়ার মুভ, ট্রাভেলিং মাইক্রোস্কোপটা লিনিয়ার মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এইবার এইটা আমি কিভাবে মাপছি, মাপছি এইভাবে যে এই যে এইখানে এইটা হচ্ছে সার্কুলার স্কেল মেজারমেন্ট। Started counting the number, how many number of divisions it has. Traveling microscope or micron rings. Field of view, next 10, next 10. Next, using with the help of this mode on the pitch scale, one rotation. So therefore, using this formula, that is pitch mode on the pitch scale as 1 mm divided by the এই যে এই সার্কুলার স্কেল, এই যে এই জিরোটা, এই যে এই যে জিরোটা, এই জিরোটা নয়, এই জিরোটা,
ঠিক আছে? ও সরি 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 সরি, এই জিরোটা নয়, এই জিরোটা মানে এইখানে যে কোনো একটা রিডিং ধরো, কার রিডিংটা নেব এখানে, এইখানে এই যে তনুশ্রী বর্মন, ও কি এসছে? তনুশ্রী মনে হয় আসেনি। এই যে এইটা হচ্ছে মেইন স্কেল রিডিং, এইটা হচ্ছে সার্কুলার স্কেল রিডিং, ঠিক আছে? 74 মানে কি? সার্কুলার স্কেল রিডিং 74 মানে হচ্ছে এই যে এইখানে, এই যে ঘোরাতে ঘোরাতে এইখানে কি হচ্ছে, এই যে এইখানে দেখো 10 দেখতে পাচ্ছ, তারপরে 20, 30, 40, 50, 60, 70, এই ঘোরাতে ঘোরাতে এই 74টা গিয়ে এই লাইনটার সঙ্গে টাচ করছে, সেইটা হচ্ছে সার্কুলার স্কেল রিডিং 74, ঠিক আছে? সার্কুলার স্কেল রিডিংটা হচ্ছে এই যে তুমি ঘোরাচ্ছ এইভাবে, এই ঘোরাতে ঘোরাতে কোনো একটা রিডিং, এই যে এখন এটার সার্কুলার স্কেল রিডিং কিছু, সার্কুলার স্কেল রিডিং এখন 0, ঠিক আছে? এখন সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 0। এইখানে সার্কুলার স্কেল রিডিংটা ইয়ে করে মানে এই যে of this Taulim microscope. বলো তো এই এখানে নাম কি জানো, এই মৌমিতা, মৌমিতা বলো তো এইখানটায় এখন সার্কুলার স্কেল রিডিংটা কত বলো, সার্কুলার স্কেল রিডিংটা কত এখন বলো? বলছি স্যার। বলো। স্যার 57। 57, বাহ, ভেরি গুড, গুড গুড, ভেরি গুড। 57, এই যে এইখানে 50 একটু সময় নিলে কিন্তু একদম ঠিক বলে। এইটা 60, মানে এই 57, 58, 59, এই জিরোটার সঙ্গে কোনটা ম্যাচ করছে, ঠিক আছে? এই জিরোটার সঙ্গে কোনটা ম্যাচ করছে সেইটা হবে সার্কুলার স্কেল রিডিং, ঠিক আছে? 57। আর লিনিয়ার স্কেল রিডিং কি হবে? লিনিয়ার স্কেল রিডিংটা হবে এই যে জিরোটা, এই যে জিরোটা, এইটার এই দিকে কি রয়েছে, ঠিক আছে? এইটার এই দিকে, এইটার বাঁ দিকে কি রয়েছে, এইটা ধরো এটা একদম, এটা তো একদম পারপেন্ডিকুলারলি দেখতে হয়, এটা সেইভাবে নেই। এইটা কত, তাও আন্দাজ কত কত মনে হচ্ছে লিনিয়ার স্কেল রিডিংটা? মৌমিতা বলো, লিনিয়ার স্কেল রিডিংটা কত মনে হচ্ছে? স্যার 1.5 হবে। গুড গুড, ঠিক আছে, ওই ঠিক আছে 1.5 কি হবে? এইটার ঠিক আগে কত হচ্ছে সেইটা, ঠিক আছে? সে এই ব্যাস, এইভাবে সারাক্ষণ তোমাকে রিডিংটা নিয়ে যেতে হবে। এই হচ্ছে বেসিক্যালি এক্সপেরিমেন্টটা, ওকে? এইবার হচ্ছে কি, এইবার এই যে এই যে এইখানটায়, হ্যাঁ, এইখানটায় আমি ইয়ে করছি। এইবার আমি কি করছি, এইবার মানে এইগুলো তো এক্সপেরিমেন্ট, সব সময় তো তোমার মানে রিডিং একদম, এটা তো অনেক কিছু এরার থাকে, তোমার চোখের একটু সামান্য একটু এরার হতে পারে। ওই যে তুমি যে বললে 1.5, আমি বললাম যে একদম পারপেন্ডিকুলার নয়, সেটা 1.4ও হতে পারে, 1.3, সেই জন্য এই এররটাকে মিনিমাইজ করতে কি কি করতে হয়, যত বেশি রিডিং নেবে এবং তার অ্যাভারেজ আউট করবে তত ভালো হবে, তাই তো? তো এইখানেও সেইটাই করছে। এইখানে কি করছে বেসিক্যালি কিছু না, বেসিক্যালি একটা ইয়ে দুবার করে নিচ্ছে, মানে ও এইখান থেকে স্টার্ট করছে। আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করেছি কোথার থেকে, আমরা স্টার্ট করেছি এখানে কার্ডটা দেখালাম যেন, এই যে তো তনুশ্রী, এই এটা অ্যাকচুয়ালি রিডিংটা আমি দিয়েছি। এই যে এটা কি, মুভিং ফ্রম রাইট টু লেফট, লেফট পার্ট, মুভিং ফ্রম রাইট টু লেফট, লেফট পার্ট, ঠিক আছে? মুভিং ফ্রম রাইট টু লেফট, লেফট পার্ট, মানে সেটা কি কি হচ্ছে এখানে? রাইট টু লেফট, লেফট পার্ট মানে হচ্ছে এই যে আমি এইটাকে রাইট নিয়েছি, এইটাকে লেফট নিয়েছি, ঠিক আছে? এই দিকের অংশটাকে রাইট, এই দিকের অংশটাকে লেফট। এবার এই দিক থেকে এইখানে যাচ্ছি, ঠিক আছে? রাইট থেকে লেফট, থেকে রাইট থেকে লেফট, আর লেফট পার্ট মানে এই পার্টটাই, মানে এইখান থেকে আমি শুরু করছি বেসিক্যালি। কি হলো? নিত্যানন্দ, তার মানে আমি স্যার আপনি যে খাতাটা স্যার আপনি যে খাতাটার ছবি দেখাচ্ছেন ওটা আমাদের ব্যাচেরই কেউ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো কমপ্লিট করে? হ্যাঁ, আমি তো এই ইয়েটা দেখাচ্ছি, আমি তো জাস্ট রিডিংটা দেখাচ্ছি, এই যে এইটা
তনুশ্রী করেছে কমপ্লিট, তনুশ্রী। বলুন। না না, তনুশ্রী আচ্ছা, কমপ্লিট আচ্ছা। করেনি। কমপ্লিট কোথায় করেছে? আর তনুশ্রী ভুল করেছে এইখানটায়। কেন এরা আসে না? এখানটায় 2 সেন্টিমিটার নিয়েছে, গ্রাফটা করেনি, তনুশ্রী কমপ্লিট করেনি। ও আচ্ছা। হাতের লেখাটা ভালো, সেই জন্য আমি করলাম। তো এইখানটায় কোথায় গেলাম? এই যে তেরি না, কি কোথায় ছিলাম? এই যে হ্যাঁ, এইখানটায়, এইখান থেকে শুরু করছে, ঠিক আছে তো? মুভিং ফ্রম রাইট টু লেফট, মানে এই মোশন হচ্ছে, এই মোশন হচ্ছে, এইখান থেকে স্টার্ট, মানে রাইট টু লেফট এইদিকে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, প্রথমে থার্ড রিং নিল, তারপরে সিক্সথ রিং নিল, তার তিনটে পরে নাইন্থ রিং, তার তিনটে পরে 12th রিং, তার তিনটে পরে কত 15th রিং। এবার এইগুলো আমি তো অনেক গ্যাপ গ্যাপ দিয়ে এঁকেছি তোমাদের বোঝানোর জন্য, তা তো হয় না। এইখানে তো তোমরা তো আগের দিন দেখলেও যে ওটা আহ, কিরকম হয় নিউটন রিংটা, তোমরা তো দেখলেই সেদিন। We are trying to find out the radius of curvature of a. Now it is tangential to the second thing. দেখো Okay, কত just কত এই মানে খুব, হ্যাঁ, মাইক্রোস্কোপিক্যালি খুব করে দেখতে হয় আর কি। দেখছো কত স্মল এর যে উইডথটা, এটাকে বলে ফ্রিঞ্জ উইডথ আর কি, কত ছোট। ঠিক আছে, সেই জন্যই তো অত অত মিলিমিটারে নেওয়া, মানে 0.01 মিলিমিটার হচ্ছে ওর লিস্ট কাউন্ট। আচ্ছা, এইবার আমি কি এইবার এইখান থেকে এই গেলাম 15 অবধি হয়ে গেল, ঠিক আছে? এইবার আমি আবার কি এই দিকে আসছি, তাই না? এবার আমি আবার এই দিকে আসছি, এই দিকে, দ্যাট ইজ কি হচ্ছে, এটা মুভিং ফ্রম লেফট টু রাইট, লেফট পার্ট, তাই না? মুভিং ফ্রম লেফট টু রাইট, লেফট পার্ট, মুভিং ফ্রম লেফট টু রাইট, লেফট পার্ট, লেফট টু রাইট, লেফট পার্ট হচ্ছে এই যে লেফট টু রাইট, এই যে লেফট টু রাইট, লেফট পার্ট, লেফট টু রাইট, লেফট পার্ট, এইটা। তার মানে কি হচ্ছে, এই যে 15 থেকে স্টার্ট হলো আমার, তাই না? 15 থেকে স্টার্ট করে 3 অবধি গেলাম, 15 থেকে স্টার্ট করে 3 অবধি যাবো আমি। এই যে এইখানে এই 15 থেকে স্টার্ট করে 3 অবধি যাবো, ঠিক আছে? 15 থেকে স্টার্ট করে 3 অবধি গেলাম আমি, এই হলো, ঠিক আছে তো? এইবার কি হবে? এইবার নেক্সট 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 টেবিলটা কি হবে বলো, সাধনা বলো। মুভিং ফ্রম কি হবে এখন? আমি এই দিকে মুভ করছি, মুভিং ফ্রম, তাহলে কোন দিকে আরেকবার দেখান? আমি আমি এই দিকে মুভ করছি, লেফট টু রাইট হবে। মুভিং ফ্রম লেফট টু রাইট, ঠিক আছে? মুভিং ফ্রম লেফট টু রাইট। এবার কোন দিকেরটা নেব? আমার এই দিকেরটা হয়ে গেল, মুভিং ফ্রম লেফট টু রাইট, কোন দিকেরটা নেব এখন? ডান দিকেরটা নেব। হ্যাঁ, রাইট পার্ট, রাইট পার্ট, তাই না? হুম। এবার এইখানে তাহলে কোন দিক থেকে স্টার্ট করব আমি? আমি স্টার্ট করব সেই এই দিকে থার্ড রিং থেকে, তাই নাকি? এই দিকে হ্যাঁ। থার্ড রিং থেকে আমি স্টার্ট করব, তার মানে থার্ড, 6, 9th, 12, 15 এইভাবে স্টার্ট করব। তো এইভাবে হ্যাঁ। তাই হয়েছে, এই যে মুভিং ফ্রম লেফট টু রাইট, রাইট পার্ট, এইটা এইটা হলো। তারপরে কি হবে? তারপরে এই হয়ে গেল আমার, এইবার এইখান থেকে এই অবধি 15th অবধি হয়ে গেল, আবার এইখান থেকে এই দিকে আসবো, ঠিক আছে? এইখান থেকে এই দিকে আসবো, তাহলে কি হবে? মুভিং ফ্রম রাইট টু লেফট, রাইট পার্ট, মানে 15th, 12th, 9th, 6th, 3rd, এইভাবে মুভিং ফ্রম রাইট টু লেফট, রাইট পার্ট, ঠিক আছে? এইটা আমি করব। তো এইটার ফলে আমার কি হচ্ছে এইখানটা, আমার এইখানে, তার মানে কি হচ্ছে, তার মানে এই যে এইখানে থার্ড যে রিংটা আমার কবার মাপা হলো, আমার থার্ড রিংটা আমার কবার মাপা হলো, তাহলে এইখানে থার্ড রিংটা, এইদিকে থার্ড রিংটা আমার কবার মাপা হলো? দুবার মাপা হলো। একবার এই দিক থেকে এইদিকে যাওয়ার সময় মাপলাম, একবার এই দিক থেকে এইদিকে আসার সময় মাপলাম থার্ড রিংটা, ঠিক আছে? এইবার রাইট রিং এর এই যে থার্ড পার্টটা, এইটা কবার মাপা হলো? এইটাও দুবার মাপা হলো, একবার এই দিক থেকে এইদিকে যাওয়ার সময়, একবার এই দিক থেকে এইদিকে আসার সময়, তাই তো? তাই তো? তার মানে কি হচ্ছে, তার মানে ডায়ামিটার, এই যে হ্যাঁ স্যার। থার্ড রিং এর যে ডায়ামিটারটা, থার্ড রিং এর ডায়ামিটারটার আমার, থার্ড রিং এর ডায়ামিটার, হোয়াট উইল বি থার্ড রিং এর ডায়ামিটার? এইটা মাইনাস এইটা, তাই না? এইটা সিম্পল দিয়ে, এই যে
এরকম যদি একটা ইয়ে থাকে, আমি একটা রিডিং এইখানে নিলাম, একটা রিডিং এইখানে নিলাম, তাহলে এটা কি হবে, এইটা মাইনাস এইটা, এটার ডাইমিটারটা হবে, তাই না? তো সোজা ব্যাপার একদম। হ্যাঁ স্যার, তাহলে নেগেটিভ আসলে সেটাকে নেগেটিভটাকে ইগনোর করবো, সাইনটাকে জাস্ট ভ্যালুটা আচ্ছা, তো তো বসাবো। তোমারটাই আমি পরে আসছি, নেগেটিভ আসার কথা নয়। হ্যাঁ, তোমারটা আমি পরে আসছি। তাহলে আচ্ছা আচ্ছা, এবার এই যে ডাইমিটারটা, এইটা কটা বেরোবে ডাইমিটারটা? তার মানে দুটো বেরোবে, কারণ এইখানে আমি দুবার এটা মেপেছি, তাই না? এইখানেও আমি দুবার মেপেছি এটা, তাহলে আমার দুবার বেরোবে ডাইমিটারটা। কি, তাই না? হ্যাঁ এই এই মেয়েটার নামটা কি জানো? মৌমিতা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা থার্ড রিংটা তো আমি একবার এইখান থেকে এইদিকে যাওয়ার সময় থার্ড রিং মেপেছি, একবার এইদিকে এইখানে আসার সময়। এইটা তো একবার এই দিক থেকে এইদিকে যাওয়ার সময় মেপেছি, একবার এই দিক থেকে এইদিকে আসার সময়। তাহলে আমি থার্ড রিংটা আমি বেসিক্যালি মানে টোটাল এখানে চারবার, তার মানে বেসিক্যালি আমি এইটা দুবার মেপেছি, তার মানে আমার ডায়ামিটারটা দুটো বেরোবে। তো তাই হ্যাঁ স্যার। বেরোচ্ছে তো, তাই বেরোচ্ছে এইখানে। এই যে ডায়ামিটারটা তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে ডায়ামিটার, এই যে দেখো ডায়ামিটার এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই এই বেরোলো, এই যে এক্স মাইনাস ওয়াই এই বেরোলো, দুটো বেরোলো। ঠিক আছে, এইবার সাধনা বলো তোমার এখানে মাইনাস কি করে আসছে দেখো তো। এখানে তো একটাও মাইনাস আসবে না, এক্স মাইনাস ওয়াই হ্যাঁ স্যার, একটা মাইনাস আসেনি, আমি বললাম বাই চান্স কোনো ভ্যালুতে আসবে না। মাইনাস চলে আসলো। না, আসবে না? আচ্ছা আসবে না, কোনো ভ্যালু আচ্ছা, ওটার জন্য আসবে না। বলছিলাম। আসেনি তো, আমিও করেছি, আসেনি একটাও মাইনাস। হ্যাঁ, কোনো ভ্যালু আসবে না। ঠিক আছে, এইটা মাইনাস এইটা পেয়ে গেলাম, এইটা মাইনাস এইটা পেয়ে গেলাম, তার মানে কি ডিএম এর ইয়ে বেরোলো। এইবার অ্যাভারেজ ডিএম, যেটা তোমরা ওই অনার্সের ছেলেমেয়েরাও ভুল করছিল, বুঝতে পারছিল না। অ্যাভারেজ ডিএম মানে কি? অ্যাভারেজ ডিএম মানে ভেরি সিম্পল, মানে কি, এই যে এইটা মাইনাস এইটা পেলাম আমি, ঠিক আছে? এবার এইটা মাইনাস এটা কটা পেলাম? আমি তো দুটো পেলাম না, এরকম আমি দুটো পেলাম, তো এইটা মাইনাস এইটা আমি কটা পেলাম? কারণ কারণ এইখানে দুবার মেজার করেছি, এইখানে দুবার মেজার করেছি, তো এইটা মাইনাস এইটা আমি তো দুবার পেলাম, তাই না? এইখানে দেখো, এই যে এই যে থার্ড রিং এর জন্য এই 2.982 একটা পেলাম, আবার সেই থার্ড রিং এর জন্য আবার পেলাম 3.067, তার মানে দুটো পেলাম। তার মানে কি আমাকে এটার অ্যাভারেজ নিতে হবে, তার মানে এটা 2.982 প্লাস 3.067 ডিভাইডেড বাই 2, এটাও যোগ ভুল। করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, এটা ওর ভুল করেছে, 3.024 হবে হবে না তো নাকি? স্যার ঠিক আছে ওটা। হ্যাঁ, ঠিক থ্রি আছে। আমারও পয়েন্ট সেম সিক্স বেরিয়েছে। হ্যাঁ, 3.67। স্যার 2.9, 3.067ই হবে। হ্যাঁ, প্লাস 3.067 ইজ ইকুয়াল টু এত ডিভাইডেড বাই 2, হ্যাঁ 3.0245, হ্যাঁ 3.0245, ঠিক, ও ঠিকই করেছে, এইটাই। তাহলে মৌমিতাও ঠিকই করেছো তার মানে তুমি। এবার ব্যাস আর কিছু হ্যাঁ না, এই স্যার। যে এই সিক্স রিং এর জন্য এই সিক্স অ্যাড ডিভাইডেড বাই 2, এই 9 অ্যাড ডিভাইডেড বাই 2, এই 12 অ্যাড ডিভাইডেড বাই 2, এই 15 অ্যাড ডিভাইডেড বাই 2, এই হলো অ্যাভারেজ ডিএম। এইবার ও কিছু একটা এখানে গন্ডগোল করেছে, সেটা আমারও স্যার, ওইখানটায়। হ্যাঁ, বলো। স্যার এখানে যে ওই ডিএম স্কোয়ারটা করেছে, ওই ডিএম স্কোয়ারটা ওই অ্যাভারেজের স্কোয়ার হবে না ওই ডিএম এর ঘরে যেটা আছে ওটার স্কোয়ার হবে? এইটার হবে, এইটার স্কোয়ার নেব, এইটার স্কোয়ার। অ্যাভারেজের স্কোয়ার। হ্যাঁ, এই যে ভ্যালুগুলো যে বেরোলো, এই যে ভ্যালুগুলো, এইগুলোর স্কোয়ার, আচ্ছা। এইগুলোর স্কোয়ার, এই যে অ্যাভারেজ ডিএম যে ভ্যালু বেরোলো এইগুলোর স্কোয়ার নেবো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, আমার ওখানেই ভুল হয়েছিল, ওই ডিএম স্কোয়ারটা বের করার জন্য তুমি ডিএম এর তাহলে স্কোয়ার নিয়ে ডিএম নিয়েছিলাম। স্কোয়ার কি নিয়েছিলে? ওই ডিএম এর যেটা বেরিয়েছে ওটা, অ্যাভারেজের স্কোয়ারটা নেইনি আমি। এইগুলো বেরিয়েছে, এইগুলো নিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ। তার মানে তো ডিএম স্কোয়ার তোমার বেরিয়েছিল, তার মানে কটা, 10টা ভ্যালু বেরিয়েছিল ডিএম স্কোয়ার। হ্যাঁ 10টা ভ্যালু বেরিয়েছিল, ওই না, জন্য আমার ভুল হয়েছে। না, 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 এই যে অ্যাভারেজ ডিএম অ্যাভারেজ ডিএম 5টা বেরোবে, ডিএম স্কোয়ারও 5টাই বেরোবে।
এইবার ও একটা কিছু হ্যাঁ ভুল ঠিক করছে আছে স্যার। এইখানটায় আমি একটা ভুল করেছি। এইটা ওহো, এই মেয়েটা ভুলটা কি করেছে, এইখানে লিস্ট কাউন্টটা আবার 0.001 নিয়ে নিয়েছে। এই যে এইটা, আহা, আমি এগুলো ইয়ের তাড়াহুড়ো করে করছি তো এর মধ্যে। স্যার স্যার এখানে জিরো হচ্ছে পয়েন্ট জিরো এখানে ওয়ান হবে না, শোনো তাহলে শোনো, স্যার তো ওখানে আমিও প্রথমে দাঁড়াও আমি বলছি। এইটা কি, এইটা হচ্ছে মিলিমিটারে দিয়েছি আমি, এটা আমার লিখে দেওয়া উচিত ছিল। এইটা মিলিমিটারে দিয়েছি, ঠিক আছে? তাহলে লিস্ট কাউন্টটা ও 0.001 নিয়েছে। কেন নিয়েছে? 0.001 তো সেন্টিমিটার হচ্ছে। লিস্ট কাউন্ট তো আমি দিয়ে হ্যাঁ দিয়েছি। স্যার এখানে এখানে আপনি মিলিমিটারে দিয়েছিলেন কিন্তু লাস্টে আপনি ওই সেমি স্কোয়ার দিয়েছেন ওই জন্য ও সেমিতে বের করে দিয়েছে, ও আমিও তো তাই ও করেছি। ইয়ে করেছে না, এই যে এইখানে মিলিমিটারে দিয়েছি, তাহলে তাহলে লিস্ট কাউন্টটা তাহলে ও সেন্টিমিটারে নিল কেন? লিস্ট কারণ কাউন্টটাও তাহলে লাস্টে সেমি স্কোয়ার আছে সেই জন্য হয়তো। আহা, এইটা তুমি মেন্স টোটাল রিডিংটা দেখবে এখন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস থিং নাও, ইউ ওয়ারি অ্যাবাউট দিস থিং। এই যে টোটাল এটা তো ভুল হচ্ছে, তার মানে এইটা কি মানে আমি এইটা মেইন স্কেল রিডিং মিলিমিটারে আছে, টোটালটাও তার মানে মিলিমিটারে হবে। তার মানে ও কি করেছে, মেইন হ্যাঁ স্কেল, স্যার মেইন, 44.74 হবে না? হ্যাঁ মেইন স্কেল রিডিংটা মিলিমিটারে সেটা নিয়েছে, স্যার আমারও তাহলে ওরকম বেরিয়েছে। লিস্ট কাউন্টটা আবার স্যার নিয়েছে। মিলিমিটারে নিলে তাহলে লাস্টে কোনো প্রবলেম হবে না? দাঁড়াও না আমার শেষ করতে দাও না, দাঁড়াও ধৈর্য ধরো। এই লিস্ট কাউন্টটাও নিয়েছে ও সেন্টিমিটারে, মেইন স্কেল রিডিংটা নিয়েছে মিলিমিটার। এরা আসে না কেন? তনুশ্রী এত খেটে খুঁটে এগুলো করলো, আমি এগুলো ডিসকাস করছি এখন। এটা যাই হোক, আমি তো ওর এটা নিয়ে ডিসকাস করছি, ভিডিওটা দেখলে ও ইয়ে করতে পারবে। মেইন স্কেল রিডিংটা যদি মিলিমিটারে নিই, লিস্ট কাউন্টটাও মিলিমিটারে হবে। সার্কুলার স্কেল রিডিংটার তো কোনো ইয়ে নেই, ইউনিট নেই। তাহলে কি হবে, মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট হচ্ছে 0.01, তাহলে 44 প্লাস 74 ইন্টু 0.01 মানে 44.74, এইটা হবে হচ্ছে ঠিক আছে? এইভাবে ইয়ে করতে হবে। এইবার ডিএমটা মিলিমিটারেই আসুক, কোনো অসুবিধা নেই। মিলিমিটারে অ্যাভারেজটাও তুমি মিলিমিটারেই নাও না, কোনো অসুবিধা নেই। ডিএম স্কোয়ারটাও মিলিমিটারে নাও, কোনো অসুবিধা নেই। এইবার এই যে এইটা আমি কি তোমাদের দিয়েছিলাম, এইটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি 2000 মিলিমিটার অ্যাকচুয়ালি। ওই যে আমি তো স্যার তোমাদের, আপনি 200 দিয়েছেন। হ্যাঁ না আমি দিয়েছি, পরে আমি অনার্সদের ইয়ে বলে, তোমাদের তো আমি ক্লাসটা নিইনি, পরে 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 আমি তাহলে ইয়ে দিইনি। এইখানে আমি লিখে দিচ্ছি এখন, হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি যে টেক রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্লেনো কনভেক্স লেন্স অ্যাজ 2000 মিলিমিটার। ঠিক আছে, 2000 মিলিমিটার। এই যে দেখো লিখে লিখে দিলাম। এই যে টেক দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্লেনো কনভেক্স লেন্স অ্যাজ 2000 মিলিমিটার। ঠিক আছে, 2000 মিলিমিটার নেবে। 200 মিলিমিটার আমি দিয়েছিলাম, ওটা ভুল, 2000 মিলিমিটার নেবে। ঠিক আছে, ওইটাও তুমি মিলিমিটারে নাও। এইবার তুমি এই ইয়েতে এইবার এইখানে ও আরেকটা ভুল করে দিয়েছে। এই যে দেখো, এই যে এইগুলো সব মিলিমিটারে, 41 মানে এগুলো সব মিলিমিটার। মোটমাট তুমি সব নাও না, মিলিমিটারে নাও, কোনো অসুবিধা নেই। আলটিমেট রেজাল্টটা আমি চাই ইয়েতে, এই অ্যাংস্ট্রমে। ঠিক আছে, আলটিমেট রেজাল্টটা আমি চাই অ্যাংস্ট্রমে। তুমি মিলিমিটারে নাও, সেন্টিমিটারে নাও, কিলোমিটারে নাও, যা খুশি নাও, কিন্তু আলটিমেট রেজাল্টটা আমি চাই অ্যাংস্ট্রমে। ঠিক আছে, বুঝতে পারলে? আলটিমেট রেজাল্টটা উইল বি ইন অ্যাংস্ট্রম। বুঝতে পারলে তোমরা? হ্যাঁ স্যার বুঝলাম। আলটিমেট রেজাল্ট উইল বি ইন অ্যাংস্ট্রম। আমি দাঁড়াও এখানে অনার্সের কারুদের একটা খাতা দেখাই। স্যার হ্যাঁ বলো। স্যার বললাম এখানে যে m - n টা আছে ওটা কি 3 হবে? বলছি দাঁড়াও।
থার্ড ইয়ার ফিজিক্স অনার্স। এত দেরি করে খোলে না এগুলো। আচ্ছা, এও ওই সেন্টিমিটারে নিয়েছে, দেখি তো বিভাস কি করেছে। এ আবার এইদিকে ইয়ে করে ফেলেছে। ও, এও সেন্টিমিটার, বা সেন্টিমিটারে নিলে ঠিক আছে। দেখো সেন্টিমিটারে নিয়েছে, সবকিছু সেন্টিমিটারে নিয়েছে। ওই তনুশ্রীর মতন করেনি, এইটা নিয়েছিল মিলিমিটারে, এইটা আবার সেন্টিমিটারে, এরকম নয়। সেন্টিমিটারে নিলে সবকিছু সেন্টিমিটারে নেবে। এইটা সেন্টিমিটার, লিস্ট কাউন্ট সেন্টিমিটার, টোটাল সেন্টিমিটার, ডিএম সেন্টিমিটার, অ্যাভারেজ সেন্টিমিটার, এভরিথিং ইন সেন্টিমিটার। দেখো ডিএম স্কোয়ার, হ্যাঁ ওইভাবে নিয়েছে। এইবার তোমাকে এইটা 2000 রে ভাই, আবার ভুল করেছে, 2000 মিলিমিটার হবে। এইবার তোমাকে গ্রাফ প্লট করতে হবে, ঠিক আছে। এই গ্রাফ প্লট করতে হবে, এইটা হচ্ছে ফর্মুলা, ডিএম স্কোয়ার মাইনাস ডিএন স্কোয়ার বাই 4r m মাইনাস n, ঠিক আছে। এবার গ্রাফটা তুমি প্লট করবে কিভাবে? গ্রাফটা প্লট করবে এইভাবে যে এই ডিএম স্কোয়ার ভার্সেস এম স্কোয়ার, ঠিক আছে। তো এইবার তোমার এইখানে এইটা কি 3 এর জন্য বেরিয়েছে, 6 এর জন্য বেরোচ্ছে, 9 এর জন্য বেরোচ্ছে, 12 এর জন্য বেরোচ্ছে, ঠিক আছে। তো এইবার তুমি গ্রাফ প্লট করবে। এবার মনে রাখবে যে গ্রাফটা কিন্তু 0 দিয়ে যাবে না, অরিজিন দিয়ে যাবে না, অরিজিন থেকে একটু ওপর দিয়ে যাবে, ঠিক আছে। গ্রাফটা অরিজিন থেকে একটু ওপর দিয়ে যাবে, ঠিক আছে। তো এই গ্রাফ প্লট করে ফেললে এই 4টে পয়েন্ট দিয়ে না, 3, 6, 9, 12, 15 আরেকটা হবে, 3, 6, 9, 12, 15 আরেকটা হবে, এটা হবে 15, ঠিক আছে। তো এই ধরো একটা পয়েন্ট আসে, আমি এরকম করেছি, নাও হতে পারে, একটা পয়েন্ট দিয়ে হয়তো গ্রাফ যেতে পারে, এইটা এই দিক দিয়ে যাবে, ওকে। এই হলো। এইবার কি করবে, তোমাকে একটা ওই স্লোপ টানতে হবে, মানে কোনো একটা আননোন দুটো পয়েন্ট, মানে এম আর এন দুটো আননোন নিতে হবে। আননোন বলতে কি বোঝাচ্ছি? আননোন বলতে যে এই যে পয়েন্টগুলো 3, 6, 9, 12, 15 বাদে যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে। 3, 6, 9, 12, 15 বাদে যে কোনো একটা পয়েন্ট, এবং সেই পয়েন্টটার কন্ডিশন কি হবে? এটা কি ধরো 5.5 এরকম পয়েন্ট হবে, 12.2 এরকম পয়েন্ট হবে, 14 না পয়েন্ট। স্যার, ইন্টিজার ধরলে ভালো হবে। ভালো হবে না, ইন্টিজারই হবে। ভালো হওয়া মন্দ হওয়ার ব্যাপার নয়, ইন্টিজারই নিতে হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে আমরা যে তো এখানে তো পয়েন্টের ভ্যালু হয় না। হ্যাঁ, আমরা যে এই যে রিং গুলো দেখাচ্ছি, আমরা কি রিং গুলোকে কি বলবো? এইটা ফার্স্ট রিং, এটা সেকেন্ড রিং, এটা থার্ড রিং, এটা ফোর্থ রিং, ফিফথ রিং, সিক্স রিং, সেভেন্থ রিং। আমরা কি কখনো বলি 6.5তম রিং? হ্যাঁ, দেড়তম, এই যে ঘড়িতে যে না বলি, স্যার। হ্যাঁ দেড়টা বা আড়াইতম রিং, এরকম তো বলি না। আমরা বলি হয় সেকেন্ড রিং, নয় থার্ড রিং, নয় ফোর্থ রিং, তার মাঝামাঝি তো কিছু বলি না। তো এইটা খেয়াল রাখবে যে যখন এই গ্রাফটা প্লট করবে, তখন কিন্তু এই যে পয়েন্ট যে নিলে তুমি এম নিলে, ধরো এইখানে যেমন এম নিয়েছি আমি, বা এই যে কার্ডটা দেখাচ্ছিলাম তখন, এই যে এই এম নিয়েছে 11, এন নিয়েছে 5, ঠিক আছে। এম নিয়েছে 11, এম নিয়েছে 5, তো ঠিক আছে।
কোনোটাই ইয়ে নয়, এটা কন্ডিশন হচ্ছে ওইটা তোমার এক্সপেরিমেন্টাল পয়েন্ট হবে না, ওইটা বাদে অন্য কোনো পয়েন্ট হবে। এম হবে 11, এন হচ্ছে 5, ঠিক আছে? তাহলে ওই এইবার ইয়ে করলো, এইবার ধরো এই যে এইখানে এই 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 হলো এই হচ্ছে এম, এই হচ্ছে এন, ঠিক আছে? এইবার এই যে এইটা ডি, তার মানে কি ডিএম স্কোয়ার, মানে ঠিক এইখান থেকে ইয়ে করলে এই যে এইটা হচ্ছে এম, এইটা এখানে 10 নিয়েছি, এইখানে 4 নিয়েছি, তাহলে এই যে 10 নিলে এইটার করেসপন্ডিং ডিএম স্কোয়ার এইখান থেকে পেয়ে যাবে, এইটা 4 নিলে এইটার করেসপন্ডিং ডিএম স্কোয়ার এখান থেকে পেয়ে যাবে, ব্যাস বসিয়ে দিলে ল্যামডা ইজ ইকুয়াল টু d10 স্কোয়ার মাইনাস d4 স্কোয়ার বাই 4 ইন্টু আর। আমি এইখানে এগুলো ইয়েতে নিয়েছি, আর ইজ ইকুয়াল টু, হ্যাঁ 200 সেন্টিমিটার মানে 2000 মিলিমিটার, আমি মিলিমিটারে ধরো ইয়ে করছি, d10 এই সব মিলিমিটারে নিয়েছি, তাহলে d10 স্কোয়ার মাইনাস d4 স্কোয়ার বাই 4 ইন্টু 2000, 10 মাইনাস 4 6। এইটা করে এইটার রেজাল্টটা বেরোবে, এইটার রেজাল্টটা অ্যাকচুয়ালি বেরোয় হচ্ছে তোমার ওই ধরো এই 5 8 9 3 অ্যাংস্ট্রম, এইটা হচ্ছে মোটামুটি ইয়ে রেজাল্ট। তবে এইটাই যে বেরোতে হবে তার কোনো বরঞ্চ এইটা যদি বেরোয় তখন আমরা মনে করবো যে এই স্টুডেন্টটা ঠিকঠাক ইয়ে করেনি। একদম অ্যাকিউরেট রেজাল্ট ইয়ে বেরোয় না কখনো। তোমার যদি 6000ও বেরোয়, 7000ও বেরোয়, 8000ও বেরোয়, 2000ও বেরোয়, ঠিক, খুব ভুল কিছু নয়। কিন্তু আমরা কোনটা দেখবো, যে অ্যাংস্ট্রম মানে 5890 অ্যাংস্ট্রম মানে কত, মানে 10⁻⁻10 মিটার হচ্ছে কিনা এইটা দেখব। যদি 10⁻⁹ হয়ে যায় বা যদি 10⁻11 হয়ে যায় তখন কিন্তু ভুল এটা, এটা মনে রাখবে। তোমার যদি একটু কমও আসে অসুবিধা নেই, ধরো 1200 অ্যাংস্ট্রম আসলো, ঠিক আছে, তবুও ঠিক আছে, কারণ 10 এইটা ইম্পর্টেন্ট, 10⁻10 এই অর্ডারটা ইম্পর্টেন্ট, এই অর্ডারটা ইম্পর্টেন্ট, নাথিং এলস ইজ ইম্পর্টেন্ট। এই অর্ডার 10⁻10 মিটার, যদি এইটা এরকম চলে আসে যে ধরো 1200 বললাম তো, 12000 অ্যাংস্ট্রম, তখন কিন্তু এটা ভুল একদম, এই ক্যালকুলেশনে 0 পেয়ে যাবে, ক্যালকুলেশনে 5-6 মার্কস থাকবে, ওইটাতে কিন্তু কমপ্লিট 0 পেয়ে যাবে, এইটা খেয়াল রাখবে, ঠিক আছে, এইটা খেয়াল রাখবে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে গ্রাফটা কিভাবে প্লট করবে, এইখানে লিখবে যে ডিএম স্কোয়ার ভার্সেস এম গ্রাফ, এই ও লেখেনি এখানটায়, এইটা লিখতে হবে যে 1 স্মলেস্ট ডিভিশন অ্যালং এক্স অ্যাক্সিস ইজ ইকুয়াল টু 1 স্মলেস্ট ডিভিশন অ্যালং ওয়াই অ্যাক্সিস ইজ ইকুয়াল টু, এটা লিখবে। তারপরে এই যে এই গ্রাফটা করলে গ্রাফটা এই এরকম টাইপের গ্রাফ হবে, ঠিক আছে? এইখানে গ্রাফটা ও আমি ওই 200 নিয়ে করেছে, ও 200 নিয়ে করেছে দেখে হয়তো একটু ইয়ে আসছে, ভুল এ আসছে, 2000 নিতে হতো, 2000 মিলিমিটার, মনে রাখবে 2000 মিলিমিটার, ঠিক আছে? তো এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। আর আরেকটা জিনিস বলে দিই, এইখানে এই যে লিস্ট কাউন্টার আমি যে ইয়ে করছি, যে কোথায় গেল, খাতাটা কোথায় গেল, এই যে তনুশ্রী বর্মন, এই যে লিস্ট কাউন্টটা পয়েন্ট, এখানে তো যদিও মিলিমিটারে যদি লেখে তাহলে 0.01 হবে, তো 0.01 কি করে হচ্ছে, 0.01 এইটাও আমি আগের দিন ইয়েতে করিয়েছিলাম, তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছিলাম। লিস্ট কাউন্টের ফর্মুলা কি মনে আছে কি কারোর? এগুলো মনে রাখবে, এগুলো ইয়েতে জিজ্ঞাসা, যে লিস্ট কাউন্ট হচ্ছে স্ক্রু পিচ ডিভাইডেড বাই টোটাল ডিভিশন ইন দ্য সার্কুলার স্কেল, ঠিক আছে? স্ক্রু পিচ divided by total division in the circular scale, screw pitch divided by total division in the circular scale। এবার টোটাল ডিভিশন ইন দ্য সার্কুলার স্কেল কত, এটা দেখে কি মনে হচ্ছে, এই যে টোটাল ডিভিশন ইন দ্য সার্কুলার স্কেল কি মনে হচ্ছে? এটা 100 আছে। 100।
টোটাল ডিভিশন 100 পর্যন্ত আছে। হ্যাঁ, টোটাল ডিভিশন সার্কুলার স্কোর হচ্ছে 100। আর স্ক্রু পিচ মানে কি, যে এই যে একটা রোটেশন আমি যখন দেব, মানে ধরো এইটা আছে তো কততে, এই যে ইয়ে তো মৌমিতা বললো 57-এ, আবার ঘুরিয়ে বা তুমি এইটা এইটার এই জিরোর সঙ্গে এইটার জিরো ম্যাচ করিয়ে দাও, পুরো একটা রোটেশন দাও, এই জিরো থেকে ঘুরিয়ে এসে আবার এই জিরোতে যদি আসে, এই একটা রোটেশন দিলে এই যে লিনিয়ার স্কেলটা কতটা ঘোরে এটা দেখা যাবে, যে এইখানে লিনিয়ার স্কেলটা ঘোরে হচ্ছে 100টা সংখ্যা ঘুরে। হ্যাঁ, একটা ঘর ঘোরে, এখানে এই একটা ঘর ঘোরে, মানে এটা ইয়ে 4 আছে, 4 থেকে হয়ে যাবে 4.1, তার মানে কত, এটা কত, এই স্ক্রু পিসটা কত হচ্ছে, স্ক্রু পিসটা কত এখানটা, 1/100, 1 ওই স্ক্রু পিসটা 1 হচ্ছে। স্ক্রু পিসটা 1 কত, 1 কিলোমিটার, একবার ঘোরার জন্য 1 কিমি। 1 1 mm স্যার। 1 mm, 1 mm স্যার। হ্যাঁ এটা হচ্ছে 1 mm। তো হ্যাঁ, এইটা মিলিমিটারে আছে, কিমি কি করে হবে? হ্যাঁ, তো 1 mm, 1 mm বাই 100, তার মানে 0.01 mm, ঠিক আছে, এইটা হবে 1 mm বাই 100, মানে 0.01 mm, ওকে, 0.01 mm। তো এই হলো হচ্ছে ইয়ে লিস্ট কাউন্ট। এইবার ব্যাস এইটা হচ্ছে এইভাবে লিস্ট কাউন্ট ইয়ে করে। এইবার তো তারপরে তোমরা তো তো এখানে তো এটা আছেই, এই এই যে ইয়ে লিস্ট কাউন্ট হচ্ছে 44, এখানে লিস্ট কাউন্টটা হবে মিলিমিটার, নিয়ে এটা হবে 0.01, তো 44 মানে 0.01 ইন্টু 74 মানে 0.74, মানে 44.74, 45.47 এইভাবে হবে, ঠিক আছে, এইভাবে এগুলো হবে। তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। বলো আর কি, মানে কোথাও যদি না বুঝতে পারো, আর কিছু জিজ্ঞাসা থাকলে কারোর। স্যার, হ্যাঁ বলো বলো। স্যার আমরা যে লাস্টে যে দুটা মান নিজে থেকে নিব, ওই মান দুটাই হচ্ছে m-n এর মান, মানে ওই মান দুটাই m-n হবে। রাইট, একদম, আচ্ছা, ওটাই m-m, ওইটাই হবে dm স্কয়ার dn স্কয়ার, ওইটাই। এই যে এই 1 2 3 4 5 ইয়ে নিলাম, যে কোনো দুটো ইয়ে পয়েন্ট, এক্সপেরিমেন্টাল পয়েন্ট নয়, এইটা হচ্ছে এইটা হচ্ছে ইয়ে, এইটা হচ্ছে ইয়ে, এটা কত 10 10 নিয়েছি, এই যে 10 নিয়েছি 10, এটা m, এটা n, এটা হচ্ছে d10 ঠিক স্কয়ার। আছে স্যার। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা তো আসলে মাত্র এই কজন আসলে, ছেলেরা প্রশান্ত, জয়ন্ত, নিত্যানন্দ, এরা করেছো তোমরা, এটা দেখেছো কি? তো একটু একটু যদি দেখে রাখতে আর একটু সুবিধা হতো। এরা দেখেছে, সাধনা, মৌমিতা, তারপরে এই মনে হয় নয়না, এরা মনে হয় দেখেছে একটু, তাহলে আরেকটু আরেকটু ব্যাপারটা। স্যার আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে না, এগুলো জমা দিলেই হয়ে যাবে? হ্যাঁ, এইগুলো জমা মানে এই তোমার অনলাইন এখানেই সাবমিট করো, ইয়েতে খাতা ফাতা মনে হয় না দিতে হবে বলে। এই